কিভাবে যে ভুলে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রয়্যাল গ্লেম ফ্যামিলি। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাট আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা বেশ কয়েক মাস আগের ভিডিও। বাট আমি কিভাবে যে ভুলে গেলাম ভিডিওটা আপলোড করতে আমি নিজেই জানি না। মানে এডিট করা, বেশ কিছুটা এডিট করা হয়েছিল, তারপরে আর ভিডিওটার সম্পর্কে আমি একদমই ভুলে গেছি। আমি জানি না কিভাবে ভুলে গেলাম, যাই হোক। তো ভিডিওটা সেজন্যই ভাবলাম যে তোমাদেরকে একটু জানিয়েও দেই যে ভিডিওটা বেশ অনেক মাস বলতে তাও এপ্রিল হবে, এপ্রিল থেকে ভিডিও। আর আমি ফার্স্ট টাইম সেই জায়গাটাতে গেছিলাম, যে জায়গাটার ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটুখানি ভিডিও সম্পর্কে বলে দিই যে ওটা ছিল সেদিন আমাদের এখানকার যে কাছাকাছি এঁথেলবাড়ি আছে, বীরপাড়ার কাছাকাছি যে এঁথেলবাড়ি আছে, তো সেই এঁথেলবাড়ি আশ্রমের ভিডিও। সেই আশ্রমে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। আশ্রমে সেদিন ওদের যে বাৎসরিক উৎসবটা হয় সেই উৎসবটাই ছিল। এর আগে কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম সেদিন হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল। তো সেজন্যই যাওয়া আর কি। পাশের বাড়ি আমার পিসিমণি আর দিদির সাথেই গেছিলাম। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সেদিন আমি স্কুলে ছিলাম, আর বোন এদিকে ফোন করে বলছে তুই কি যাবি? আমি প্রথমে একবার নাই করে দিয়েছিলাম, পরে হুট করে মনে হলো না যাই, কোনোদিন তো যাইনি। তো গেলে পরে ভালোও লাগবে, আশ্রমে তো সেভাবে কখনো যাওয়া হয়নি। প্রতি বছরই এই বাৎসরিক উৎসবটা হয় আশ্রমে, আর খুব ভালো হয়, অনেকের কাছে শুনেছি। তো আমার আর বোনের তো কোনোবারই যাওয়া হয়ে ওঠেনি, এই ফার্স্ট টাইম গেলাম। আমি একদম স্কুল থেকে আর বাড়ি ঢুকিনি, ওখান থেকেই যেহেতু স্কুলটা বাস স্ট্যান্ডের কাছাকাছি, তো ওখান থেকে একবারে চলে গেছিলাম। পিসুমণি, বোন, আমি আর হচ্ছে দিদি। তো এই চারজন মিলেই গেছিলাম, আরও পাড়ার পরে পাড়ার অন্যান্যরাও সবাই গেছিলো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আশ্রমের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর সেদিন না প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আমি তো স্কুল থেকে ডাইরেক্ট গেছি, আমার অবস্থা একদম শেষ। তো এই দেখো পিসমণি আর বড় দিদি। A few moments later. তো দেখো আমরা পৌঁছেও গেছি, আর বীরপাড়া থেকে এঁথেলবাড়ি আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগে, এর থেকে বেশি লাগে না, খুব কাছাকাছি জায়গাটা। তো চারিদিকে সমস্ত সবজির ক্ষেত, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো বাঁধাকপি, টমেটোর ক্ষেতগুলো দেখতে কি সুন্দর লাগছিল। আমার তো পরিবেশটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার চলো যাওয়া যাক আশ্রমের ভেতরে। Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Krishna Krishna Hare Hare. এবার চলো আশ্রমের মন্দিরগুলো তোমাদের একটু ঘুরে দেখাই। Hare Krishna, Hare Krishna.
কৃষ্ণ হরে হরে। আর এই যে কিউট পুচকুটাকে দেখছো, ও হলো আমার বান্ধবীর ছেলে। অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো, তাও আবার এই আশ্রমে গিয়ে। আর এতদিন পর যখন দেখা হচ্ছে তখন একটা সেলফি তো তুলতেই হয়। তো ফটো তুলে চারিদিকে একটুখানি ঘুরে তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিসের লাইন বলো তো? হ্যাঁ, প্রসাদের লাইন। এদিকে দুপুরও তো হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। আর এদিকে দেখতেই পারছো কি ভিড়। এই যে ভেতরের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বেশ অনেকজনের একসাথে বসার জায়গা আছে আর সবাই মিলে একসাথে বসে বেশ তৃপ্তি করে ভোগের প্রসাদ গ্রহণ করে। তো আমরাও সেরকম বসে পড়লাম বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে। চলো এবার প্রসাদ খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো প্রসাদ খাওয়া তো শেষ, এবার চলো আশ্রমের বাকি জায়গাটুকু তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো আশ্রমটা কিছুক্ষণ ঘুরে তার বেশ কিছুক্ষণ আমরা কীর্তন দেখলাম, তারপর এখন বেরিয়ে যাচ্ছি। তো যেদিক দিয়ে ঢুকেছিলাম সেটা একটা জমির মাঝখান দিয়ে ঢুকেছিলাম, বাট এখন যে বেরোচ্ছি এটাই সম্ভবত আশ্রমের মেন গেট, এটাই দিয়েই হয়তো যাওয়া আসাটা হয়। আমরা হয়তো পেছন দিক দিয়ে ঢুকেছি, আমার ঠিক জানা নেই। আসলে প্রথমবার এসেছি তো সেজন্যই তোমাদেরকে তো বললামই। আর দেখো চারিদিকে এত সুন্দর ফুলের বাগান ছিল না, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দেখো গেটের বাইরে বেশ অনেকগুলো দোকান বসেছিল, একদম মেলার মতো, ছোট একটা মেলাই বলতে পারো। যাই হোক, তারপর পিসমণি জিলিপি নিল সবার জন্য, তো জিলিপি খেয়ে আমরা বাড়ি চলে এলাম। তো দেখতেই পেলে এই ছোট্ট একটা ভিডিও ছিল। তো অন্য দিনের থেকে একটু আলাদা ভিডিওটা হয়তো, মানে আমার কাছে তো একটু আলাদাই, কারণ এরকম একটা সুন্দর পরিবেশে প্রথমবারই গেলাম আমি, বেশ ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, যাতে খুব সহজেই তোমাদের কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর খুব আনন্দ থেকো। টাটা।